ঈদযাত্রায় সড়ক মহাসড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং দূরপাল্লার গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি দূর করতে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে কাজ করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সড়ক মহাসড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ, যানজট নিরসন এবং বিকল্প ব্যবস্থার পাশাপাশি বিশেষ মনিটরিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ফেরি ও গণপরিবহন ব্যবস্থা, টোল আদায় এবং যাত্রীদের সহায়তায় বিআরটিএ কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রাখা হবে। বিস্তারিত রিপোর্টে। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। সড়ক পথে দূরপাল্লার বাসে বাড়ি ফেরার অপেক্ষায় গাড়িতে বসে অনেকেই। 8:50 থেকে বসে আছি এই যাবত, এখনো গাড়ি টানা কোনো নাম নেই। সড়ক মহাসড়কে যাত্রাপথে যাত্রী সাধারণের এমন ভোগান্তি দূর করতে নানামুখী উদ্যোগ নেওয়ার কথা জানান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা এবার খুব বেশি সতর্ক অবস্থায় আছি, যাতে কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি না করা হয়। আমাদের টার্মিনাল থেকে কোনো আনফিট গাড়ি চলে না। আমরা এটা 100% সতর্ক। আমরা সব যাচাই বাছাই করে যে গাড়িগুলো সবসময় চলে এগুলো এবার রাস্তায় আছে। এটার উপরে 1 মাস যাবৎ ড্রাইভার স্টাফদেরকে নিয়ে আমরা বহুবার তাদেরকে নিয়ে বসছি এবং আমরা আলোচনা করছি যাতে আমাদের কোনো ড্রাইভার 80-র উপরে গাড়ি না চালায়। পাশাপাশি নগরীর প্রতিটি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে কাজ করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ভিজিলেন্স টিম। প্রত্যেকটা টার্মিনালে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, যেন কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায়, তারপরে হলো যেটা বললেন যে যাত্রীদের জন্য ভোগান্তির কোনো না হয়, এই যে দীর্ঘক্ষণ বসে থাকা। আমরা যখনই যে প্রবলেমটা শুনতেছি আমরা সাথে সাথে সেটা অ্যাড্রেস করতেছি। যেহেতু সরকার এবার কঠোরভাবে চাচ্ছে যেন কোনোভাবেই কোনো যাত্রী যেন ভোগান্তির শিকার না হয়, এই কারণে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। পাশাপাশি যখনই কোনো অভিযোগ আমাদের কাছে আসে আমরা সাথে সাথে আমলে নিয়ে আইনগতভাবে ব্যবস্থা নিই। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর ও ঢাকা সিলেট সহ সকল জাতীয় মহাসড়কে ঈদের আগে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সাথে সড়ক মহাসড়কে দূরপাল্লার পরিবহনগুলোর চলাচল পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের এই ছুটিতে ঘরমুখো মানুষদের 2 চাকার মোটরসাইকেল অথবা ছোট 3 চাকার পরিবহনে আমরা যাতায়াত করাকে নিরুৎসাহিত করছি এবং আমরা চেকব্যাক করছি। মূলত দেখা যাচ্ছে এই ছোট পরিবহনগুলোই দুর্ঘটনা বেশি ঘটে থাকে এবং এটার ফলাফলও আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই, কোনো ধরনের অপরাধের কথা আপনারা শোনেন নাই, আমরা যেটা আমাদেরও চোখে পড়ে নাই। মানুষজন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে নিরাপদে তাদের গন্তব্যে চলে যাচ্ছে। টার্মিনাল কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট, আমাদের স্পেশালি ডেপ্লয়মেন্ট রয়েছে টার্মিনাল কেন্দ্রিক। এছাড়া আমাদের যে প্রত্যেকটা মূল সড়কে সহ প্রত্যেকটা সড়কে গেটওয়েগুলোতে আমাদের মানুষজন যেন সচেতন থাকে, মানুষজন যেন কোনো ধরনের বিপদে না পড়ে, সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক সচেতন করে যাচ্ছি। দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরানোর জন্য রেকার ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃপক্ষ বলছে, 999-এর মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মহাসড়কের পাশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 13টি টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। শেখ আলী, বিটিভি নিউজ।